হ্যালো গাইজ, আই অ্যাম জয় সরকার, চাচর টিচার্স ট্রেনিং কলেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিএড সেকেন্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সাম নিয়ে। আর তার আগে একটু বলে রাখি, এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অনেক অনেক বেশি করে। আর নতুন হলে তো অবশ্যই। তাহলে বেশি কথা না বলে চলুন আজ শুরু করি। কি না, তো আজ বিএড সেকেন্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সাম তে देखिए যে বিএড সেকেন্ড সেমিস্টার थियोरेटिकल एग्जाम 235 मार्क्स। देखिए कोर्स कोड, और ये वाला क्या है, कोर्स नेम। তাহলে কোর্স কোড কি আছে 1.2.3 कोर्स नेम क्या है, जे लर्निंग एंड टीचिंग। देखिए जो 1.2.3 कोर्स नेम क्या है, जो लर्निंग एंड टीचिंग। जो कोर्स नेम है, ये कोर्स नेम। और देखिए जो ये वाला सब्जेक्ट से दोनों पेपर, फर्स्ट प्लस सेकेंड। फर्स्ट पेपर 35 मार्क्स, सेकेंड पेपर 35 मार्क्स। टाइम कितने, जो 1 आवर 30 मिनट्स, 1 आवर 30 मिनट्स। ठीक है। नेक्स्ट देखो जो 1.2.7a ये मेथड सब्जेक्ट। अच्छा, मेथड सब्जेक्ट क्या है? বিএড যখন করেছিলেন বা বিএডে যখন অ্যাডমিশন নিয়েছিলেন, সেই সময় আপনাদের একটা করে মেথড সাবজেক্ট ছিল। মেথড সাবজেক্টের উপরে করেছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা এমএ যে সাবজেক্টে আপনারা অনার্স করেছেন, সেই সাবজেক্টটার উপরেই আপনারা কী করেছেন না, তো বিএডে অ্যাডমিশন নিয়েছেন। সেই ক্ষেত্রে বিএড সেকেন্ড সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টারে কী আছে না, তো মেথড সাবজেক্ট আছে। তাহলে যেহেতু এটা বিএড সেকেন্ড সেমিস্টার, তাই বিএড সেকেন্ড সেমিস্টারে একটি মেথড পেপার আছে। সেটা কি বলা হচ্ছে, দেখুন 1.2.7 এটা কোর্স কোড। তাহলে কোর্স নেম কি হতে পারে, যে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। তাহলে এখানে কি আছে, পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। তাহলে এটা কি পেলাম, পেডাগজি অফ স্কুল। এটা মেথড সাবজেক্ট কি, দেখুন যে আপনাদের মেথড সাবজেক্ট কি কি হতে পারে, বা কোন কলেজে কি কি থাকতে পারে। জিওগ্রাফি থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে, পলিটিক্যাল থাকতে পারে, তারপরে হচ্ছে ফিলোসফি থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বায়োলজি থাকতে পারে, এটসেট্রা ইত্যাদি। তাহলে এটা কি পেলাম, যেটা হচ্ছে মেথড সাবজেক্ট, যে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। তাহলে পেডাগজি অফ স্কুল সাবজেক্টের জন্য কত, অনলি 35 মার্কস। একটাই পেপার, ওয়ান पेपर और मार्क्स कितने 35 मार्क्स। टाइम कितने, जो 1 आवर 30 मिनट्स, 1 आवर 30 मिनट्स। नेक्स्ट 1 पॉइंट, তাহলে এটা নিশ্চয় বোঝা গেছে যে কি বললাম, 1.2.7a এটা অনলি সাবজেক্ট, মেথড সাবজেক্ট। যার মেথড সাবজেক্ট আছে সেই সাবজেক্টে এটা হচ্ছে সেই টিচার, অর্থাৎ সেই কলেজের টিচার গাইড দিবে। ঠিক আছে। নেক্সট দেখুন যে 1.2.8a। তাহলে 1.2.8a এটার নাম কি আছে, যে নলেজ অ্যান্ড কারিকুলাম। তাহলে কি আছে, এটা নলেজ অ্যান্ড কারিকুলাম। তাহলে এটা বুঝতে পারলাম যে কোর্স 1.2.8a এটার নাম কি, কোর্স নেম কি, নলেজ অ্যান্ড কারিকুলাম। এটার জন্য কটা পেপার, অনলি 1 পেপার অ্যান্ড 35 মার্কস। 1 পেপার অ্যান্ড 35 মার্কস। নেক্সট 1.2.9
1.2.9 এই 9 এটা এটা দেখুন যে এটা একটু ভাইটাল বিষয় আছে যে এটাতে পেপার আছে, দুটো পেপার আছে। তো একটু দেখে নিই যে কোর্স নেমটা কি হতে পারে। কোর্স নেমটা কি? অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তাহলে এটা আমরা কি বলবো যে অ্যাসেসমেন্ট फॉर लर्निंग। तो ये देखो देखिए जो ये वाला कोर्स नेम, ये वाला क्या है? कोर्स नेम 1.2 कोर्स कोड 1.2.9 और कोर्स नेम क्या है? जो असेसमेंट फॉर लर्निंग। कितने पेपर? दोनों पेपर, फर्स्ट हाफ एंड सेकंड हाफ। फर्स्ट हाफ एंड सेकंड हाफ। देखिए जो दोनों पेपर है फर्स्ट हाफ एंड सेकंड हाफ। फर्स्ट हाफ कितने नंबर 35 मार्क्स और सेकंड 35 मार्क्स। ठीक है। नेक्स्ट कोर्स नेम बा कोर्स कोड देखिए नेक्स्ट क्या है? जो 1.2 EPC2 অর্থাৎ আপনারা বিএড যখন ফার্স্ট সেমিস্টার করেছিলেন সেই সময় কিন্তু আপনার ইপিসি 1 সম্পর্কে ধারণা হয়েছিল। এবার দেখুন যে কি আছে, যে ইপিসি 2 এ কি আছে? যে ড্রামা এন্ড आर्ट इन एजुकेशन। তাহলে এটা কত? অনলি 25 मार्क्स। अर्थात एक पेपर टाइम कितने हैं? 1 आवर और नंबर 25 मार्क्स। टाइम 1 आवर। तो देखिए जो टोटल कितने पेपर? टोटल 7 पेपर। टोटल थियोरिटिकल एग्जाम 235 मार्क्स एंड देखो जे 1.2.3 दोनों पेपर, मेथड सब्जेक्ट एक पेपर और 1.2.8 नॉलेज एंड करिकुलम एक पेपर और 1.2.9 दोनों पेपर और ईपीसी 1 पेपर। जो कितने टोटल कितने पेपर? 7 पेपर। ठीक है, ओके। তাহলে 7 পেপারে টোটাল মার্কস হচ্ছে বলে দিলাম। তাহলে বাকি যেটা থাকছে সেটা হচ্ছে কি থাকছে? প্র্যাকটিক্যাল এন্ড অ্যাসাইনমেন্ট। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।